গুরু পূর্ণিমা তিথিতে বাড়িতে শুরু হলো শ্রী নারায়ণের আরাধনা, আর সাথে হলো আমাদের গুরুদেব শ্রী শ্রী শঙ্করাচার্যেরও পুজো। গুরু পূর্ণিমা তো প্রধানত আমাদের যেসব আধ্যাত্মিক গুরু বা একাডেমিক গুরু তাদের প্রতি উৎসর্গীকৃত। আর এই গুরু পূর্ণিমা আমাদের হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মে পালিত হয়। এই তিন ধর্মেই গুরু পূর্ণিমা তিথির আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে। আমাদের হিন্দু সনাতন ধর্ম মতে এই তিথিতে দেবাদিদেব মহাদেব দক্ষিণামূর্তি রূপ ধারণ করে ব্রহ্মার 4 মানুষ পুত্রকে বেদের পরম জ্ঞান প্রদান করেছিলেন। আবার এই তিথিতেই মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। এজন্য এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। আর বৌদ্ধ অনুগামীগণ এই তিথিতে বুদ্ধ আরাধনায় নিমগ্ন হন। কথিত আছে বুদ্ধ নিরঞ্জনা নদীর তীরে বোধিবৃক্ষের নিচে বুদ্ধত্ব বা জ্ঞান লাভ করার 5 সপ্তাহ পর বুদ্ধগয়া থেকে সারনাথে চলে যান। সেখানে তিনি তার পুরাতন 5 সঙ্গীকে তার প্রথম বাণী প্রদান করেছিলেন এই আষাঢ় পূর্ণিমা তিথিতে। বৌদ্ধরা এই দিন বিপাসনা পদ্ধতিতে গুরু নির্দেশিত পথে সাধনা করেন। আর জৈন ধর্ম মতে 24তম তীর্থঙ্কর মহাবীর এই দিনে কৈবল্য লাভ করেন। এই দিনেই ইন্দ্রভূতি গৌতম তার প্রথম শিষ্য হন। ইন্দ্রভূতি গৌতম বা গৌতম স্বামী ত্রিনক গুহ অর্থাৎ মহাজ্ঞানী ও আত্মদর্শী গুরু হয়ে ওঠেন। তাই এই দিনটি জৈন ধর্মে গুরু ও জ্ঞানের সূচনা দিবস হিসেবে পালিত হয়। জৈন ধর্মে এই দিনটি ত্রিনক গুহ পূর্ণিমা নামে পরিচিত।